আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে দেখছেন আমরা এই ঘরটা নির্মাণ কাজ করেছি আজকে সারাদিনব্যাপী অনেক কষ্ট করার পরে এরকম রূপ দিতে পারছি। তো এই ঘরটার জন্য আমাদের সাথে অনেকেই কাজ করেছে, আমাদের অনেক ভাই ছিল এবং কি আমাদের নালিতাবাড়ির অন্যতম সংগঠন আল ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি ভাইও ছিল আমাদের সাথে। সেও কাজ করছে অনেক কাজ করার পরে, অনেক মেহনত করার পরে আজকে আমরা এই ঘরটা দিতে পেরেছি। একজন হতদরিদ্র এবং কি অসহায় একজন লোক, যে একটা সময় এরকম একটা ঘরের মধ্যে থাকতো যেখানেও সে ঠিকমতো ঠ্যাং মেলিয়ে শুয়ে থাকারও পজিশন ছিল না। তো ওইখান থেকে ইনশাল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করে আমাদের যতটুকু অর্থ আছে অর্থ ব্যয় করে তারপরে শ্রম দিয়ে ঘরটা এরকমভাবে তৈরি করছি শুধু এই লোকটার জন্য। ইনশাল্লাহ আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের যে সংগঠন, আমাদের নতুন যে সংগঠন, আজকে আমাদের নতুন সংগঠন আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থা, এই নতুন সংগঠনটার জন্য এটা একেবারে নবীন সংগঠন। আজকে আমাদের এই আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থা, এই সংগঠনের প্রথম উদ্বোধনীয় কাজ হিসাবে আমরা ছোট একটা কাজ করলাম। উদ্বোধনীয় কাজ হিসাবে এই সংগঠনের জন্য আমরা এই ঘরটা নির্মাণ করে দিলাম একজন অসহায় হতদরিদ্র মানুষের জন্য। ইনশাল্লাহ আপনারা দেখেন, ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, আমাদের আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থার পাশে থাকবেন, আরও আপনারা সাহায্য করার চেষ্টা করবেন যাতে আমরা এরকম ছোটো ছোটো কাজ আরও অনেক জায়গায় করতে পারি। ইনশাল্লাহ একটা সময় আরও বড় কোনো কাজ করতে পারি। তাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আমরা এত অল্প সময়ের মধ্যে আমাদের নতুন সংগঠন তৈরি করি এবং কি এত অল্প সময়ের মধ্যে সংগঠন তৈরি করি। ইনশাল্লাহ সর্বপ্রথম আমাদের উদ্বোধনীয় কাজ হিসাবে এরকম একটা হতদরিদ্র মানুষকে আমরা ঘরটা দিতে পেরেছি। এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা আমাদের পাশে আছেন বলেই আমরা এরকম একটা ঘর দিতে পেরেছি। এবং কি আপনারা আমাদের পাশে যদি এরকমভাবে থাকেন, আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে আরও অনেকভাবে মানুষকে সাহায্য করতে পারবো, অনেকভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবো। শুধু আপনাদের সাহায্য এবং আপনারা আমাদের পাশে থাকতে হবে। তাই আপনারা আসেন, আজকে ঘরটা দেখাই। স্বাভাবিকভাবে যে ঘরটা আর কি তৈরি করা হয়েছে, আজকে প্রাথমিকভাবে যে কাজগুলো তৈরি করা হয় ওরকমভাবে দেওয়া হয়েছে। এখনও ঘরের ভিতরে তেমন কাজ করা হয় নাই, ঘরের ভিতরে বিটি সমান করা আছে, আর অনেক কিছু আছে। প্রাথমিকভাবে আমরা আজকে সারাদিনে মেহনত করে যতটুকু করেছি ততটুকু আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখেন, আসেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঘর, আমরা স্বাভাবিকভাবে একজন লোক থাকার জন্য যতটুকু জায়গা হয় এবং কি একজন ভিতরলোক থাকার জন্য প্রাথমিকভাবে যা কিছু লাগে তার জন্য আমরা এখানে কারেন্টের ব্যবস্থা করেছি, বাতির ব্যবস্থা করেছি, ফ্যানের ব্যবস্থা করেছি, ইনশাল্লাহ একটা খাটও দিয়েছি। তো একটা খাটও দিয়েছি যাতে একটা মানুষ স্বাভাবিকভাবে সে আগের যে অবস্থায় ছিল ওই অবস্থা থেকে একটু নিজের শেষ বয়সে সে নিজের মতো করে যাতে একটু থাকতে পারে, একটু শান্তিতে থাকতে পারে, তার জন্য আপনাদের সহযোগিতায়, আপনাদের মেহনতে এবং কি আপনাদের সাহায্য করার কারণেই আজকে আমরা এরকম একটা ঘর দিতে পেরেছি একজন হতদরিদ্রকে। তো আমাদের আশা যে আপনারা সবসময় আমাদের আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থার পাশে থাকবেন এবং কি আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন। তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পাশে রয়েছেন এবং কি আমাদেরকে এরকম একটা ঘর দেওয়ার জন্য সাহায্য করেছেন। তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।